রাধে রাধে সকল ভক্তবৃন্দকে আবারও আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আগের পর্বে আমরা জেনেছি পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানোর জন্য দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে পাণ্ডব দলের বিশিষ্টতা জানালেন, যাতে দ্রোণাচার্য অতি বিশেষ তৎপরতার সহ দুর্যোধনের জন্য যুদ্ধ করেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের সপ্তম শ্লোক থেকে দশম শ্লোক সম্বন্ধে অর্থাৎ কৌরবদের সৈন্যদল সম্বন্ধে জানব। अस्माकन्तु विशिष्टा जे तन्निबोधादिगतम नायका मम सैन्यस्य संगार्थं तनब्रवीमीते। হে দ্বিজোত্তম, আপনার সমক্ষ অবগতির জন্য আমাদের দলের প্রধান ব্যক্তিদের নাম জানাচ্ছি। গুরু দ্রোণাচার্যকে তার ভুল বুঝিয়ে দিয়ে এখন দুর্যোধন তার দুর্ব্যবহারকে ঢাকার জন্য তাকে দ্বিজোত্তম অর্থাৎ ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ বলে সম্বোধন করছেন, যাতে সে একটু সন্তুষ্ট হন। এরপর দুর্যোধন কৌরব পক্ষের মহারথীদের পরিচয় দিতে শুরু করলেন। भवान् भीष्मस्य कर्णस्य कृपास्य समितिञ्जय अश्वत्थामा विकर्णस्य सौमदत्तिस्तथैव च। আপনি স্বয়ং ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, ভূরিশ্রবা ও জয়োদ্ধর এনারা সকলেই যুদ্ধে সর্বদা বিজয়ী হয়ে থাকেন। अन्ये च बहवोऽसुरा मदर्थे तत्तजीविता नानाशस्त्रप्रहरण सर्वे যুদ্ধবিশারদা। এছাড়াও আরও বীর আছেন যারা নানান প্রকার অস্ত্রবিদ্যায় পারদর্শী। এরা সকলেই যুদ্ধ বিশারদ এবং আমার জন্য প্রাণত্যাগে প্রস্তুত। মহামতি ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্য যুদ্ধে ত্রিভুবন জয় করার ক্ষমতা রাখেন। দুর্যোধন গুরুকে এটি বিশেষভাবে বোঝাতে চাইছেন। এই দুজন ছাড়াও কর্ণ, কৃপাচার্য প্রভৃতিও যুদ্ধে অমিত পরাক্রমশালী, আর বলার অপেক্ষা রাখে না। পূর্বে কৃপাচার্যের নাম উল্লেখ না করে প্রিয় সখা কর্ণের নাম উল্লেখ করায় গুরু রুষ্ট হতে পারেন। এই আশঙ্কায় দুর্যোধন কৃপাচার্যের নাম বলার সাথে সাথে তিনি যে একাই সকল পাণ্ডব সৈন্য জয় করতে সক্ষম সে কথা জানাতে ভোলেননি। মহামতি ভীষ্মের ইচ্ছামৃত্যু বর ছিল। তিনি স্বেচ্ছায় প্রাণত্যাগ না করলে তাকে কেউ মারতে পারবেন না। দ্রোণপুত্র অশ্বত্থামা এবং কৃপাচার্য ছিলেন অমর, তারা চিরজীবী, তাদের মৃত্যু হবার নয়। দুর্যোধনের 100 ভাইয়ের মধ্যে একমাত্র বিকর্ণ ছিলেন পরম ধার্মিক। সেই জন্য বিকর্ণ ও ধার্মিক ভূরিশ্রবার নাম উল্লেখ করে দুর্যোধন বোঝাতে চাইলেন যে শুধুমাত্র পাণ্ডবরাই ধার্মিক নয়, তিনি নিজেও ধর্মে বিশ্বাসী এবং ধার্মিক, যেহেতু তার দলের বিশিষ্ট ধর্মযোদ্ধারা অংশগ্রহণ করছেন। আবারও আমরা ফিরে আসি পরবর্তী শ্লোকে। অপর্যাপ্তম তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তম তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। আমাদের যে সৈন্যবল আছে তা পিতামহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত এবং তা অগণিত, আর তাদের যে বল আছে তা ভীম দ্বারা সুরক্ষিত এবং তা সীমিত। ভীম প্রকৃতপক্ষে পাণ্ডব দলের সৈন্য অধিনায়ক ছিলেন না, কিন্তু দুর্যোধনের যত ভয় ছিল শুধুমাত্র ওই ভীমের জন্য, কারণ বিষ খাইয়ে বা বিভিন্নভাবে বহুবার চেষ্টা করেও দুর্যোধন ভীমকে হত্যা করতে সক্ষম হননি, বরং প্রতি ক্ষেত্রেই তিনি ভীমের কাছে পরাজিত হয়েছেন। অসীম শক্তিশালী ভীমের শরীরে 100 হাতির বল। বিশেষ করে মায়াদয়াহীন ভীম দুর্যোধন সহ তার 100 ভাইকে হত্যা করার জন্য প্রতিজ্ঞা করে রেখেছেন। ভীম দুর্যোধনের নজরে একমাত্র এবং প্রধান ত্রাসের কারণস্বরূপ। এই ভীমাতঙ্কেই দুর্যোধন দিশেহারা হয়ে ভীমকেই পাণ্ডব দলের সংরক্ষক বলে ভেবেছেন
এবং তা গুরুর কাছে ব্যক্ত করছেন। দুর্যোধনের ছিল 11 অক্ষৌহিণী সৈন্য এবং পাণ্ডবদের ছিল 7 অক্ষৌহিণী সৈন্য, অর্থাৎ দুর্যোধনের 4 অক্ষৌহিণী সৈন্য অধিক ছিল পাণ্ডবদের থেকে। এর মধ্যে আছে ভগবান শ্রীকৃষ্ণের থেকে পাওয়া অতি বিশেষ প্রশিক্ষিত নারায়ণী সৈন্যদলও। এত কিছু থাকার সত্ত্বেও ভীমের ভয়ে দুর্যোধনের মনে হচ্ছিল যে তার সৈন্যদল অপর্যাপ্ত। পাণ্ডব সৈন্যদলের সাথে যুদ্ধে তারা পেরে উঠতে পারবে না। দুর্যোধনের মনেতে ভয়ে আর একটি কারণ ছিল স্বয়ং ভীষ্ম, যিনি দুর্যোধনের সেনাপতি। ভীষ্ম পাণ্ডবদের এবং বিশেষ করে অর্জুনকে অতিরিক্ত স্নেহ করতেন এবং ভীষ্ম ছিলেন কৃষ্ণরাগী, কৃষ্ণপ্রেমী এবং কৃষ্ণ ভক্ত। সেই ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষ অবলম্বন করেছেন। এটিও ছিল দুর্যোধনের কাছে অত্যন্ত ভয়ের কারণ। যেহেতু তিনি নিজেকেই বিশ্বাস করতে পারতেন না, সেক্ষেত্রে তার পক্ষে ভীষ্মকে বিশ্বাস করা আরও কঠিন বাস্তব ছিল। তাই দ্রোণাচার্যকে ঠিকমতো বিশ্বাস করতে পারছিলেন না। এই সমস্ত কারণে তার মনে হচ্ছিল যে তার সৈন্যবল অপর্যাপ্ত এবং তারা পাণ্ডবদের পরাজিত করতে সক্ষম হবে না। এরপর আমরা পরবর্তী পর্বে কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পর্কে জানব। আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ প্রেমের সাথে বলতে থাকুন রাধে রাধে।